দিলেন না আশিকের মনে মানে না নিয়ে যান গো আধারে ডাকি আপনাকে रोजा की तमन्ना हो कैसे मदीना जाना बैकुल है दिले সত্যি আমি
আনন্দিত এবং মুগ্ধ যে এই শ্রীকালিয়া মসজিদে যে এত বড় বিশাল আয়োজন হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। সাধারণত আমাদের এলাকার মসজিদে যে সমস্ত মাহফিল হয় আর ছোট আকারে হয়, বা মহল্লার কিছু মেহমান থাকেন, মুসল্লি থাকেন, শ্রোতাবৃন্দ থাকেন। আর আজকের যে ওয়াইজ হয়েছে আমরা সত্যি মুগ্ধ, এবং আমরা এই আয়োজন থেকে, এই মাহফিল থেকে শিক্ষা নিচ্ছি। সবচেয়ে বড় শিক্ষা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সারা পৃথিবীর মুসলমানদের জন্য আফজালুল আয়াত, সমস্ত ঈদের সেরা ঈদ। সুবহানাল্লাহ। এই ঈদ মানে আমাদের আনন্দ, আর এই আনন্দই মানে রাসূলের আশিক, আর রাসূলের আশিক মানে জান্নাতের মালিক হওয়া। সুবহানাল্লাহ। আমরা আজকে দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। যারা আজকের আয়োজন করেছেন আমি আমার অন্তর থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার মনে হয় আজকে আয়োজনের আমার এই জওয়ান মাওলানা আশরাফ, হাফেজ মাওলানা আশরাফ, ওনারই সবচেয়ে বেশি সম্ভবত এটার ভিতরে অবদান আমি যতটুকু ভাবতেছি, দেখতেছি। এবং আমাদের আরিফ, আপনাদের ভাইয়া ভাই, সম্ভবত আরো মুরব্বীরা সকলেই তো আছেনই। যুবকদের আজকে যুবকদের হাত যেখানে পড়ে, যুবকদের আয়োজন যেখানে থাকে, সেটাই হয় সুন্দর এবং সকলেরই আয়োজন আছে, এবং দোয়া আছে, সহযোগিতা আছে, এবং আন্তরিক সহযোগিতার কারণেই এত বড় আয়োজন হয়েছে। যেটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে এরকম আয়োজন আমাদের মুসলমানের ইমানদারদের জন্য, সুন্নি আলেমদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আগিদাভুক্ত ভাইদের জন্য আমাদের জরুরি। কারণ বাতিল আমাদেরকে আক্রান্ত করতেছে, এটা বিপরীতমুখী। ঠিক না? বাতিল আমাদেরকে আক্রান্ত করতেছে, বিপদগামী করতেছে। এটা এগেইনস্টে কিছু কথা বলতেছেন, এটা কি? এটা হলো বেদাত। নাউযুবিল্লাহ। এটাই আমাদের মূল জিনিস। রাসূলের জন্মকে যিনি বিশ্বাস করবেন, তার ভিতরে ঈমান, তিনি রাসূলকে বিশ্বাস করেছেন, তিনি ঈমানদার হয়েছেন, তার ভিতরে আল্লাহর মহব্বত এসে গেল। সুবহানাল্লাহ। আমি আর বাড়াতে চাচ্ছি না, রাত্রি গভীর হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে এতক্ষণে ওয়াইজের আলোচনা শুনেছেন, এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখন দুনিয়া দরবার শরীফের আল্লাহ বিশ্বাস করবার দোয়া করবেন। এটা আমাদের সর্বশেষ যে প্রাপ্যটা, সেটা আমরা এখন নিয়ে যাচ্ছি। আমিন। এই হযরত কেবলা আমাদেরকে দোয়া করবেন, এবং ওনার দোয়াতেই আমরা কামিয়াব হব। আশা করি আমাদের হযরত কেবলার পদচারণ আমাদের এই রামগঞ্জ, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ধরে এভাবে আশেপাশের যত এলাকা আছে, সব গঞ্জেই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান হচ্ছে। আর অনেক জায়গায় আমাদের হযরত কেবলা গিয়ে দোয়া করতেছেন। আমি আশা করি হযরত কেবলার দোয়ায় সারা দুনিয়াতে সুন্নি আলেম সৃষ্টি হবে, সুন্নি মুসলমান সৃষ্টি হবে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আরো বাড়বে, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করবেন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সম্মানিত প্রধান ওয়াইজ, বিভিন্ন ওলামায়ে কেরাম, উপস্থিত মেহমানবৃন্দ, বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। আলোচনার আর প্রয়োজন নেই। অনেক সুন্দর নসিহত হয়েছে। নসিহতের পরে যা দুই চারটা বলবো সেটা আমাদের প্রিন্সিপাল সাহেব বলে ফেলেছে। প্রায় কথা বেশির দরকার নেই। আসলেই আজকের মাহফিল প্রিন্সিপাল সাহেবটা বলেছে, আমি বলি খুব সুন্দর মাহফিল হয়েছে, অনেক লোকজন খুব ভালো লাগতেছে। বিশেষ করে প্রধান ওয়াইজ যিনি, ওনার আলোচনা দীর্ঘ 2.5 ঘন্টা উনি আলোচনা করেছেন। এটা কোনো বদনামের উদ্দেশ্যে কারো বলবো না। অনেক ওয়াইজের মধ্যে, এই আলোচনার মধ্যে হয়তোবা দেখা গেল 2.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা, বাকিটা অনেক নানা হয় এতে যা। কিন্তু ওনার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত উনি একভাবেই বলে গেছেন। এই দীর্ঘ সময় অত্যন্ত মূল্যবান আলোচনা করে গেছেন ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে। আসলে আমাদের সবাইকে খুব ভালো লাগছে। এবং আমি পাশাপাশি এই বাড়ির যুবকরা যারা এই আয়োজন করেছে, তাদেরকে আমি
কি ভাষা দিয়ে ধন্যবাদ জানাবো আমার সেটা খেলা আসতেছে না, যেহেতু ওরা রমজান মাসেও এই বাড়িতে কয়েকটা প্রোগ্রামে হয়, তারপরও শেষ মুহূর্তে 28শে রমজান তাদের উদ্যোগে আবার একটা প্রোগ্রাম তারা করে, তাও দেখছি সবাই সম্মিলিতভাবে অনেক সুন্দর করে সেই প্রোগ্রামটা তারা করে। এরকম যুবকরা তো বর্তমান সমাজে বর্তমান যুগে অনেক অনেক বাজে প্রোগ্রাম করে, এবং এরকম যুবক তো সব এলাকাতে সব বাড়িতে আছে, কিন্তু আমি আসলে এত সংঘবদ্ধভাবে এত সুন্দরভাবে এই বাড়ির যুবকদের মতো আমার মনে হয় অন্য জায়গায় অনেক জায়গায় হয়তো হয় না, করে এমন করে না যে তা নয়, কিন্তু এত সুন্দরভাবে এই বাড়ির যুবক ছেলেরা যা করে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর যার জন্য আমি এই বাড়ির যারা মুরব্বী আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে গেছেন ওনাদেরকে অসংখ্য দোয়া জানাই, এবং আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমি সবাইকে দেখি নাই, সবাইকে চিনি না, আমার জানা মতে আমি যাদেরকে দেখছি মুরব্বী ওনারা আসলেই ওনারা যে আদর্শবান ছিলেন, ওনাদের সেই ছেলে বা নাতিরা সেইভাবে গড়ে উঠছে। আমি অনেক আপনারা আমার কাছে সবাই কথা বলেন, আমি সবাইকে জানিয়ে চিনি না, আমি যে কজনকে দেখছি যেমন এই যে বাড়ির আমি যে ভূঁইয়া সাহেব বা ওনাকে পণ্ডিত সাহেব বলতেন, তারপরে হাজি আব্দুল সাত্তার সাহেব, হাজি মোজাম্মেল সাহেব, এরকম গনি ভূঁইয়া সাহেব সব আমার ওস্তাদ, আমি নাম বলবো না, আমাদের আমির সাহেবের বাবা, এরকম অনেক মুরব্বীরাই এই বাড়িতে ছিলেন। ওনাদের সন্তানদেরকে ওনারা রেখে গেছেন। আমি মনে করি একটা মূল্যবান সন্তানদের ঘরের নাতি তারা রেখে গেছেন। আল্লাহ পাক তাদের যে যেন এইভাবেই সুস্থভাবে রাখে, এবং তারা যেন কর্মজীবনে অনেক ভালোভাবে কর্মজীবন করতে পারে, থাকতে পারে, এবং যেন এইভাবে তারা এই আয়োজনগুলি করতে পারে। আল্লাহ পাক তাদেরকে সেই ধৈর্য দান করার তৌফিক দান করুক। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক তাদের যেন কামিয়াবি দান করে। আমরা গভীর রাত হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আমরা এখানেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর দোয়া করেন, আমরা সবসময় করি, আপনি মেহমান করেন, বললে ভালো হয়। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قل هو للذين آمنوا هدى وشفاء وحد المنير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم يا قاضي الحاجات، اللهم يا كافي المهمات، اللهم يا شافي الأمراض، اللهم يا دافع البليات، اللهم يا أحل المشكلات، اللهم يا رافع الدرجات، اللهم يا مجيب الدعوات، اللهم يا أرحم الراحمين. رب إني مغلوب فانتصر. ইয়া আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করে নিন। বাদ আসর থেকে এই গভীর রাত পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, আল্লাহ সবগুলো কবুল করে নিন। আল্লাহ সকলের হাতে হাবিব কায়ন আমদার তাজিদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুসায়াদিন হুজুর আহলে বাইত সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন মুজতাহিদিন শুহাদা কারবালা সকল আহলে মুসায়াদিন সকল ভক্তদের আউলিয়া কেরাম মুসায়াদিন আমাদের প্রতি যাদের মা বাপ দাদা দাদি নানা নানি অন্যান্য আত্মীয় স্বজন দুইতে বিদায় আল্লাহ সকল রুমাইকে দিয়ে মুসায়াদিন। আল্লাহ
খাস করে এই বাড়ি মুরব্বী যারা দুনিয়াতে বিদেশ আল্লাহ ওনার সকলের রুবাইকে দিয়ে বসায় দিন আল্লাহ ছোট বড় আল্লাহ তাআলা বিদেশ আল্লাহ সকলের রুবাইকে দিয়ে বসায় দিন আল্লাহ রাসূলুল্লাহ সকলে জান্নাতবাসী করে দিন আল্লাহ সকলে জান্নাতবাসী করে দিন আল্লাহ এই বাড়িতে যে মুরব্বীদের নাম বলে গেছি আল্লাহ ওনাদেরকে আল্লাহ আব্দুল্লাহ এবং ইয়াসা আল্লাহ ওনাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ ওনাদের সকলে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এলাকার যারা ছোট বড় দুনিয়াতে বিদেশ আল্লাহ সকলে জান্নাতবাসী করে দিন আল্লাহ সকলে জান্নাতবাসী করে দিন সারা বাংলাদেশ সারা পৃথিবীর যত মুমিন মুসলমান দুনিয়াতে বিদেশ আল্লাহ সকলে জান্নাতবাসী করে দিন আল্লাহ সকলে জান্নাতবাসী করে দিন আল্লাহ আমরা যারা তুলে সকলে খাস রহমত দান করুন আল্লাহ এলাকার খাস রহমত দান করুন বাড়ির খাস রহমত দান করুন সকল মানুষের খাস রহমত দান করুন আল্লাহ সকলে সহি সালামত তৌফিক দান করুন সকলকে নেক হায়াত দান করুন আল্লাহ খাস করে আজকে যে মাহফিল আয়োজন যারা করছে আল্লাহ তাদের খাস রহমত দান করুন আল্লাহ তাদের সকলে সহি সালামত তৌফিক দান করুন আল্লাহ তাদের উচ্চ শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন সমাজ ইসলামের খেদমত করার তৌফিক দান করুন এবং ইসলামের খেদমত সবসময় করে যাওয়ার তৌফিক তাদেরকে দান করুন আল্লাহ তাকে অতি উৎসাহের সাথে কাজ করার তৌফিক দান করুন তাদেরকে হিম্মত দান করুন সহি সালামত থাকার তৌফিক দান করুন আল্লাহ এলাকা সকল মুসলমান আল্লাহ সকলের উপর আল্লাহ খাস রহমত দান করুন সকল বাচ্চা কাচ্চা লেখাপড়া করছে আল্লাহ সকলকে ভালো ভালো লেখাপড়ার তৌফিক দান করুন সকলকে উচ্চ শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন সমাজ ইসলামের খেদমত করার তৌফিক দান করুন তাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন সকলকে সহি সালামত থাকার তৌফিক দান করুন এলাকার সকল মানুষের খাস রহমত দান করুন আল্লাহ উপস্থিত আমাদের সকলের সমস্যার সমাধান করে দিন আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সুস্থ দান করুন আল্লাহ খাস করে যারা বুড়া মুরব্বী সুস্থ আল্লাহ তাকে সুস্থ দান করুন সকলকে সহি সালামত থাকার তৌফিক দান করুন সকলকে নেক হায়াত দান করুন আল্লাহ অনেক মুসলমান অনেক কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত এখানে বসে আছে আল্লাহ তাদের সকলের ন্যাক উদ্দেশ্যগুলি পূরণ করে দিন সকলের ন্যাক আকাঙ্ক্ষা পূরণ করে দিন সকলের সমস্যার সমাধান করে দিন আল্লাহ পারিবারিক যাদের অশান্তি আছে আল্লাহ সকল অশান্তি দূর করে দিন আল্লাহ সামাজিক সমস্যা পরিবেশের সকল সমস্যার সমাধান করে দিন সকলকে সহি সালামত থাকার তৌফিক দান করুন সকলকে নেক হায়াত দান করুন আল্লাহ এই বাড়ির বাচ্চা কাচ্চা যারা আছে আল্লাহ সকল সুস্থ দান করুন আল্লাহ যুবকদের উপর খাস রহমত দান করুন আল্লাহ তাদেরকে সহি সালামত থাকার তৌফিক দান করুন আল্লাহ এলাকার সকল মানুষের খাস রহমত দান করুন আল্লাহ আমার সকল নেক হায়াত দান করুন আল্লাহ আমাদের সমাজ থেকে সুদ গোষ্ঠী থেকে সমাজকে করুন আল্লাহ সকলকে সহি সালামত থাকার তৌফিক দান করুন সকলকে খারাপ রাস্তা থেকে হেফাজত করুন আল্লাহ সকল হালাল হারাম থেকে ছাড়ার তৌফিক দান করুন সকলকে হালাল রুজি করার তৌফিক দান করুন আল্লাহ হালাল রুজি করতে বরকত দান করুন রহমত দান করুন আল্লাহ যে পরিবার শান্তি আল্লাহ সকল শান্তি দূর করে দিন আল্লাহ সকল পরিবার শান্তি দান করুন সকলকে সহি সালামত থাকার তৌফিক দান করুন উপস্থিত সকলের খাস রহমত দান করুন আল্লাহ যারা ওয়াজ করেছে আল্লাহ আমাদের খাস রহমত দান করুন আল্লাহ সহি সালামত ঢাকা প্রসাদ তৌফিক দান করুন সকলের খাস রহমত দান করুন আমাদের সকলের খাস রহমত দান করুন আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমার সকলের জন্য ঈমানই থাকতে পারি তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমাদের সকলের সহি সালামত তৌফিক দান করুন আল্লাহ সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ এবারে যারা দেশের বাহিরে আছে আল্লাহ তাদের সকল সহি সালামত থাকার তৌফিক দান করুন আল্লাহ খাস করে আমেরিকা থেকে আল্লাহ তাদের সকল সময় এবারে সহযোগিতা করতেছে সকল মাহফিলে সকল কিছু সহজ আল্লাহ ওনাকে সহি সালামত থাকার তৌফিক দান করুন আল্লাহ ওনাকে পারিবারিক শান্তি দান করুন আল্লাহ যারা দেশের বাইরে সকলে আল্লাহ সকলে সহি সালামত থাকার তৌফিক দান করুন আল্লাহ ওনার অনেক ভাইরা মিলে বিদেশে আছে আল্লাহ সকলে সহি সালামত থাকার তৌফিক দান করুন আল্লাহ সকলে মিল মোহাম্মদ থাকার তৌফিক দান করুন আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন সকল সমস্যার সমাধান করে দিন সকলকে সহি সালামত থাকার তৌফিক দান করুন আল্লাহ সকলের খাস রহমত দান করুন আল্লাহ আমাদের সকলের খাস রহমত দান করুন সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুন সকলের খাস রহমত দান করুন আল্লাহ আমাদের সকলের খাস রহমত দান করুন আল্লাহ আমাদের যে যখন আমাদের এতে বিদায় যাবে আল্লাহ সকলে যেন কলমা শরীফ পড়তে পারে ঈমান নিয়ে যেতে পারে তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমাদের যেন হুঁশিয়ারের সাথে কলমা শরীফ পড়তে পারে ঈমান নিয়ে যেতে পারে তৌফিক আমাদের দান করুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم একটু ক্যামেরা দেখেন আঙ্কেল আঙ্কেল একটু এদিকে দেখেন
সবাই একটু একসাথে ক্যামেরায় তাকায়। ভাইয়া ওই পাশে যাও, ওই পাশে।